ট্রিপে হচ্ছে কি একদম খালি একটা লাগেজ নিয়ে যায়, শুধুমাত্র কেনাকাটা করে অনলাইন পারচেস করে ওইটাকে আবার নিয়ে আসার জন্য। নাটক থেকে অনেক দূরে সরে গেছি ব্যাপারটা তা একেবারেই না। ফিল্মগুলোকে নিয়ে একটু দৌড়ের উপরে আছি। মেহজাবিন আপুর ফার্স্ট ফিল্ম হলে যেয়ে দেখবো। মেহজাবিন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট, এটা কি জানে কিনা কেউ জানি না। উনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করে এবং ওনার পার্সেল আসে প্রতিদিনই এর কাছে ওর কাছে, বাইরে থেকে নিয়ে আসে। ভেরি ভেরি ট্রু, মানে আমার এই ধরনের একটা সুস্থ অ্যাডিকশন আছে। আই লাইক শপিং, এবং শুধু নিজের জন্য না, নিজের ফ্যামিলি ফ্রেন্ডস সবার জন্যই আমার মনে হয় ভালো কিছু দেখলে সেটা অবশ্যই কিনতে ইচ্ছা করে। তো ফারিন দেখেছে আমি কিনি, মানে আমরা ফাঁকা লাগেজ নিয়ে যাই। হ্যাঁ, আমরা অলওয়েজ হচ্ছে কি ট্রিপে হচ্ছে কি একদম খালি একটা লাগেজ নিয়ে যাই, শুধুমাত্র কেনাকাটা করে অনলাইন পারচেস করে ওইটাকে আবার মানে নিয়ে আসার জন্য। বাট অল গুড মেমোরিজ, বিকজ সব অনলাইন শপিংয়েই যে স্ক্যামার্স আছে বা সব প্রোডাক্টই খারাপ ব্যাপারটা তা না। অনেক কিছুই এখন পর্যন্ত অনলাইন শপিংয়ে করে খুব ভালো পেয়েছি, এবং এমন এমন জিনিস পেয়েছি যেটা আসলে গিয়ে দোকানে পাওয়া যায় না, বাট অনলাইনে সার্চ করে পাওয়া গেছে। সো এইটা তো একেবারেই বিকজ অনেক বেশি হয়, বিকজ আমরা শুটিং তো কিছুটা দৌড়ের উপরেই করি, এবং দেখা যায় একটু লাঞ্চের টাইম মিস হয়ে গেছে বা লাঞ্চ এখন আসছে, বা এটা আমাদের এখনই খেয়ে নিলে হয়তো বা পরবর্তী সিকোয়েন্সে আমরা শুটিংয়ে চলে যেতে পারি। তো ওই অনলাইন অর্ডার আসলে এগুলো চলতেই থাকে সবার। নাটক থেকে অনেক দূরে সরে গেছি ব্যাপারটা তা একেবারেই না, একটু কম করছি ডেফিনেটলি। ভালো কাজের সাথে থাকার চেষ্টা করছি, এবং ভালো কাজটা যে মাধ্যমেই করার সুযোগটা আসে আমার কাছে আমি সেই মাধ্যমেই করছি। আমার লাস্ট নাটক গিয়েছে সম্ভবত লাস্ট ঈদে, তিথিরোর, এবং আরেকটা সামনে একটা কাজ করতে যাচ্ছি, বেস্ট ফ্রেন্ড নামে আমার একটা কাজ ছিল, এবং একটা পর্বে ফারিনও ছিল। হ্যাঁ, আমি একটা ক্যামিও ছিলাম। হ্যাঁ, লাইফ ইজ আ ফুল সার্কেল। সো ওটার একটা নতুন স্টোরি নিয়ে সেটা আবারও করতে যাচ্ছি, নেক্সট ভ্যালেন্টাইন্সে আসবে। অ্যান্ড এই মুহূর্তে আসলে আমি আমার ফিল্মগুলোকে নিয়ে একটু দৌড়ের উপরে আছি। আমার দুটো ফিল্ম সাবা এবং প্রিয় মালতী দুটোই ইন্টারন্যাশনালি ট্রাভেল করছে। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, পুসান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছে, এর মধ্যে ফেস্টিভ্যাল বলে শেষ করা যাবে না। কায়রোতে গিয়েছে, ইন্দোনেশিয়াতে গিয়েছে, ইন্ডিয়াতে গিয়েছে, তো সৌদি আরব, আর এর মধ্যে সৌদি আরবে যাচ্ছে। সো দুটো ফিল্ম নিয়েই আমার গুড মেমোরিজ, ভালো একটা সময় কাটছে, এবং চেষ্টা করছি আমরা প্রিয় মালতী যত দ্রুত সম্ভব বাংলাদেশে রিলিজ দেওয়ার। তো ফিল্ম রিলিজ হওয়ার আগে যে ব্যস্ততাটা কাটে সেটাই কাটছে। আমরা সবাই আসলে মনে হয় খুবই উদ্গ্রীব যে মেহজাবিন আপুর ফার্স্ট ফিল্ম হলে যেয়ে দেখবো। থ্যাংক ইউ, আই হোপ তুমি দেশে থাকবা। ডেফিনেটলি আমি দেখবো, দেশের বাইরে হলেও আমি কোনো একটা ফেস্টিভ্যালে গিয়ে দেখি। আমিও চাই আমার লাইফের সব ইভেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো এরকম ভালো কিছু কোনো সুখবর থাকলে অবশ্যই আপনারাই তো আমাদের সাথে সব সময় ছিলেন। আমার মনে হয় জার্নালিস্ট এবং আমাদের কলিগ, দে হ্যাভ বিন পার্ট অফ আওয়ার লাইফস ফর সাচ এ লং টাইম। তো ডেফিনেটলি ভালো কোনো খবর থাকলে সর্বপ্রথম আপনারাই জানবেন। নতুন করে বলার কিছু নেই, আমার মনে হয় সবাই জানে। আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা আসলে এত ছোট, এবং আমরা কাজের বাইরে টাইম স্পেন্ড করার সেই সুযোগটা খুব কমই পাই। বাট ডেফিনেটলি আমাদের একসাথে হচ্ছে বেশ কিছু ট্রিপস করা হয়েছে, আমরা কিছু প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, কিছু ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য দেশের বাইরে গিয়েছি। সো একটা ভালো টাইম স্পেন্ড করার সুযোগ হয়েছে, অ্যান্ড ভালো আন্ডারস্ট্যান্ডিং তো ক্রিয়েট হয়েছে। আদারওয়াইজ ইটস নট ভেরি কমন যে দুজন পাশাপাশি এত এরকম, ইটস নট এ কমন সিনারিও, বাট আই থিঙ্ক উই হ্যাভ আ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। কিছুটা দেরি হয়ে গেছে, এটা আজকে থেকে আরও অনেক 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 আগেই দরকার, বাট তারপরও এই যে একজন শুরু করেছে, এখন আশা করছি মানে এটা আরও ছড়িয়ে যাবে, এবং এটা একটা পজিটিভিটি ক্রিয়েট করবে মার্কেটে, বিকজ আমরা সবাই আসলে বাঁচার জন্য কেনাকাটাটা খুবই প্রয়োজন। সো উই আর ভেরি মাচ ডিপেন্ডেবল, অ্যান্ড ই কমার্সগুলোও আসলে কাস্টমারদের উপরে অনেকটা ডিপেন্ডেবল। সো দেখা যায় ইফ একটা ভালো কোএক্সিস্টেন্স ক্রিয়েট করা যায়, আই থিঙ্ক এই ধরনের উদ্যোগ এবং আরও অনেক কিছু নিয়েই ই কমার্স এগিয়ে যেতে পারবে।